এই গ্রামে ভয়ঙ্কর কিছু মনস্টার তাদেরকে প্রতিনিয়ত গিলে ফেলতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই একদিন তাদের এই রাজ্যে এক বোকা গরিব ছেলের আগমন ঘটে। সে পুরো রাজ্যের মানুষকে জানায় সে এই ভয়ঙ্কর মনস্টারকে মেরে ফেলতে পারবে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, উল্টো তাকে বন্দি করে বেঁধে রাখে। এখন কথা হচ্ছে এই বোকা গরিব ছেলেটি কি পারবে এই রাজ্যের মানুষকে দানবের হাত থেকে রক্ষা করতে, নাকি এই গ্রামবাসীর হাতে তার নিজের প্রাণকেই বিসর্জন দিতে হবে? এমনই একটা অসাধারণ গল্প নিয়ে হাজির হয়েছি আজ। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট পড়ে শোনাবার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পের শুরুতে আমাদেরকে নদীর পাশে ছোট্ট একটি গ্রামকে দেখানো হয়। সেই নদীর ধারে একটা নৌকোতে বসে ছোট্ট একটি মেয়ে খেলা করছে। তখনই সেই ছোট্ট মেয়েটির বাবা সেখানে চলে আসে আর বলে, মা তুমি এখানে খেলা করো না, নদীর দৈত্য এসে তোমাকে নিয়ে যাবে। এই কথাটি শুনে বাচ্চাটি একদম চুপচাপ হয়ে যায় আর নদীর দিকে তাকিয়ে একভাবে আনমনে ভাবতে থাকে। তখন মেয়েটির বাবা জল থেকে আস্তে আস্তে উপরে উঠে এসে তাকে ভয় দেখায়। মেয়েটি এটা দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং কাঁদতে থাকে। তার বাবা তাকে হাসানোর জন্য জল থেকে বেরিয়ে এসে নানা রকম অঙ্গভঙ্গি করতে থাকে। এটা দেখতে পেয়ে বাচ্চাটি অনেক খুশি হয় এবং হাসতে থাকে। সেই সময় জলের নিচ থেকে কোনো একটা কিছু তাকে টেনে নিয়ে মেরে ফেলে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। তারপর আমরা দেখতে পাই ওই গ্রামের একজন ফাদারকে। সে নদীর একটি শয়তান মাছকে মেরে দাবি করে সে ওই দৈত্যটিকে মেরে ফেলেছে। তখনই আমরা একটা ছেলেকে দেখতে পাই। ছেলেটির নাম হলো হুয়াং। এই ছেলেটি হলো গল্পের প্রধান চরিত্র। হুয়াং আসলে একজন দৈত্য শিকারী। হুয়াং গ্রামবাসীকে বলে ফাদার আসলে যে মাছটিকে মেরেছে সেটি আসল কোনো দৈত্য নয়, জলের দৈত্য এখনো নদীতেই আছে। গ্রামের লোকগুলো হুয়াংয়ের কোনো কথাই বিশ্বাস করছিল না, এমনকি ওই ছোট্ট বাচ্চাটির মাও তাকে বিশ্বাস করে না, কারণ হুয়াংকে দেখতে তেমন একটা সুবিধার মনে হতো না। তখন ফাদার বলে এই গরিব ছেলেটি তাকে অপমান করেছে, তাই তাকে শাস্তি স্বরূপ দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হোক। ফাদারের এসব কথা শুনে গ্রামের লোকেরা বিশ্বাস করে এবং হুয়াংকে দড়ি দিয়ে নদীর মধ্যে ঝুলিয়ে দেয়। তারপর গ্রামের লোকেরা কোনো রকমে ভয় না পেয়ে নদীতে সাঁতার কাটতে শুরু করে। তখনই হঠাৎ করে হুয়াংয়ের চোখ পড়ে সেই দৈত্যটির দিকে। হুয়াং দেখতে পায় দৈত্যটি গোসল করতে নামা প্রত্যেকটি মানুষের দিকে এগিয়ে আসছে। তখন সে চিৎকার করে সবাইকেই বলতে থাকে, কিন্তু কেউ তার কোনো কথারই গুরুত্ব দেয় না। তখনই জলের দৈত্যটি সেখানে থাকা মানুষগুলোকে আক্রমণ করে এবং সেখানে থাকা অনেক লোককেই মেরে ফেলে। যারা সেখান থেকে বেঁচে যায় তারা জল থেকে বেরিয়ে এসে লুকিয়ে পড়ে। তখন হুয়াং সবাইকে মরার অভিনয় করতে বলে, যাতে জলের দৈত্যটি তাদের কিছু করতে না পারে। হুয়াং গ্রামবাসীকে সাহায্য করতে চায়, তার কারণ সে একজন দৈত্য শিকারী আর সে একজন নরম মনের মানুষও ছিল। এরপর গ্রামের সকল মানুষ তার কথা মেনে নেয়। এরপরে আমরা দেখতে পাই সেই ছোট্ট বাচ্চাটি দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে আসছে, কিন্তু জলের দৈত্যটি বাচ্চাটিকে ধরে নেয়। তখনই মেয়েটির মা এবং গ্রামের কিছু লোক তাকে বাঁচাতে ছুটে আসে, কিন্তু তার সত্ত্বেও বাচ্চাটিকে দৈত্যটি খেয়ে ফেলে। বাচ্চাটিকে বাঁচানোর জন্য তার মাও জলে ঝাঁপ দেয়। তখন জলে থাকা শয়তান দৈত্যটি ওই বাচ্চাটির মাকেও খেয়ে ফেলে। এরপর শয়তান দৈত্যটি আরো একটি বাচ্চাকে মারার চেষ্টা করে। তখন হুয়াং সেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। তারপর গ্রামের কিছু লোক এবং একজন মোটা মহিলা মিলে দৈত্যটিকে জলের উপরে আনতে সক্ষম হয়। তখন জলের দৈত্যটি মানুষের রূপে চলে আসে। তখন হুয়াং জলের দৈত্যকে সামলানোর জন্য বুদ্ধ মন্ত্র পড়তে শুরু করে, আর তখন দৈত্যটি তার বুদ্ধ মন্ত্রের কন্ট্রোলের বাইরে চলে যায় এবং হুয়াংকে প্রচন্ড মারতে থাকে। তখনই সেখানে একটি মেয়ে চলে আসে যার নাম ছিল টুয়ান। টুয়ানও একজন দৈত্য শিকারী ছিল হুয়াংয়ের মতো, কিন্তু মেয়েটি হুয়াংয়ের মতো এত নরম মনের মানুষ ছিল না, কারণ মেয়েটি কারোর উপরেই কোনো মায়া দেখাতো না, সে সব দৈত্যকেই বন্দি করে নিত। তখন টুয়াং দৈত্যটিকে প্রচন্ড মারে এবং তার জাদুবিদ্যা বলে তাকে বন্দি করে নেয়। টুয়াংয়ের কাজে গ্রামের সবাই তাকে ধন্যবাদ জানায়। তারপর টুয়াং হুয়াংকে জিজ্ঞাসা করে সে আসলে কে। তখন হুয়াং তার পরিচয় দেয়, সে বলে সে একজন দৈত্য শিকারী। এরপর হুয়াং টুয়াংকে বুদ্ধ দেবতার সেই বইটিকে দেখায়, যেটা দেখতে পেয়ে টুয়াং অনেক হাসতে থাকে। তখন টুয়াং হুয়াংকে দুটি আজব চুড়ি দেখায়। এরপর হুয়াং তার সিনিয়রের কাছে যায় এবং তাকে সেই জলের শয়তান দৈত্যটির কথা জানায়, কিন্তু তার সিনিয়র আগে থেকেই সবকিছু জানতো। সিনিয়র হুয়াংকে জানায় এক সময় জলের দৈত্যটি খুবই ভালো ছিল। একদিন একটা বাচ্চা নদীতে ডুবে যাচ্ছিল, সে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু গ্রামের লোকেরা ভেবেছিল বাচ্চাটিকে দৈত্যটি বন্দি করেছে।
এজন্য গ্রামের লোকেরা সেই দৈত্যটিকে মেরে ফেলে আর তার মৃতদেহটি সেই নদীতে আবারও ফেলে দেয়। এরপর সে সেই রাগেই নদীর দৈত্য হয়ে যায়। এটা শুনতে পেয়ে হুয়াং তার সিনিয়রকে জিজ্ঞাসা করে যে বুদ্ধদেবের মন্ত্রগুলো কি আসলেই খুবই শক্তিশালী। এটা শুনতে পেয়ে সিনিয়র বলে এটি আসলেই শক্তিশালী, কেননা এটি কোনো শয়তান মনের দৈত্যকে ভালো মনের মানুষে পরিণত করতে পারে। তখন হুয়াং বলে বাকি দৈত্য শিকারীর মতো আমিও দৈত্যদেরকে মারতে চাই, কিন্তু সিনিয়র এই কথা শুনে তাকে মানা করে দেয় আর বলে দৈত্যদেরকে মেরে ফেলাটা কোনো সমাধান নয়, কারণ কোনো দৈত্যকে শান্ত করার জন্য বা কন্ট্রোল করার জন্য বুদ্ধদেবের মন্ত্রগুলোই যথেষ্ট। পরবর্তী সিনে আমরা একটি কাপেলকে দেখতে পাই যারা কিনা একটা অদ্ভুত রেস্টুরেন্টে আসে। যখনই তারা সেই রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে তখনই পিছন থেকে হঠাৎ করে দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। ওই রেস্টুরেন্টের মধ্যে এই দুইজন কাপল ছাড়া আর কেউ ছিল না। তখন হুট করে তাদের সামনে একজন ওয়েটার চলে আসে এবং তাদের দুজনকে ওয়েলকাম করে। সেই ওয়েটার তাদের দুজনকে ঝলসানো শুকরের রোস্ট দেখায়। এটা দেখতে তাদের কাছে খুবই সুস্বাদু লেগেছিল। তারপর তারা দুজনে সেখানে বসে খাবার খাচ্ছিল এবং খাবারগুলো তাদের কাছে অনেক সুস্বাদু লেগেছিল। এরপর সেই কাপল দুজন তাদের খাবারের খুবই প্রশংসা করে। তারপর রেস্টুরেন্টের মালিক যে খাবারগুলো বানিয়েছিল সে তাদের সামনে আসে। মেয়েটি তখন সেই মালিককে জিজ্ঞাসা করে এত সুস্বাদু খাবার আপনি কিভাবে তৈরি করেছেন। তখন ওই রেস্টুরেন্টের মালিক তার আসল রূপ তাদেরকে দেখায় আর তাকে দেখতে খুবই ভয়ানক ছিল। তখন কাপল দুজন বুঝে যায় এটি আসলে একটি দৈত্য। কাপল দুজন সেখান থেকে পালানোর চেষ্টা করে আর দৈত্যটি তাদের পেছনে তাদেরকে মারার চেষ্টা করে। হঠাৎ করেই তাদের নজর ঝলসানো শুকরের দিকে পড়ে যায়। তারা দেখতে পায় ঝলসানো শুকরের ভেতরে ঝলসানো মানুষও আছে। এসব দৃশ্য দেখে তাদের মাথা ঘুরে যায়। তখনই শয়তান দৈত্যটি তাদের দুজনকেই মেরে ফেলে। তারপর আমরা দেখতে পাই ওই রেস্টুরেন্টে হুয়াংও চলে আসে। একটি মেয়ে এসে তাকে স্বাগতম জানায়। মেয়েটি তখন তাকে বলে আশা করি আমাদের রেস্টুরেন্টের সবথেকে লোভনীয় খাবার রোস্টেড পিস আপনার খুবই পছন্দ হবে। হুয়াং একজন দৈত্য শিকারী হওয়ার কারণে সবকিছুই তার নজরে পড়ছিল। সেখানে সে কাস্টমারের বদলে মৃত মানুষকে দেখতে পাচ্ছিল আর রোস্টেড পিসের জায়গায় রোস্টেড মানুষকেও দেখতে পাচ্ছিল। তখন হুয়াং বলে বন্ধ করো তোমাদের এই খেলা, আমি জানি তুমি একজন দৈত্য। এই কথা শুনে মেয়েটি হুয়াংকে মারার চেষ্টা করে। তখনই ওই জায়গায় টুয়াংও চলে আসে। সে তার জাদু চুরি দিয়ে সকল দৈত্যদেরকে মারতে থাকে। এক পর্যায়ে সেখানে রেস্টুরেন্টের মালিক চলে আসে। টুয়াং তার জাদু চুরি দিয়ে তাকে অনেক মজা দেখায় এবং তাকে প্রচন্ড মারতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে রেস্টুরেন্টের মালিক একজন পিগ ডিমন। টুয়াং ওই শুয়োর দৈত্যর হাত ধরে ফেলে আর হুয়াংকে বলে তুমি ওই শুয়োর দৈত্যকে কিস করো। হুয়াং ও টুয়াং এর কথা মতো কাজ করে। তারপর হুয়াং ওই পিগ ডিমনকে নিজের মধ্যে টেনে নেয়। টুয়াং জাদু কাপড়ের মাধ্যমে তাকে পুতুলে তৈরি করার চেষ্টা করে, কিন্তু পিগ ডিমন টুয়াং এর কন্ট্রোলে আসছিল না। তখন পিগ ডিমন তার আসল রূপে চলে আসে, তাই তারা দুজন সেখান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই টুয়াং হুয়াংকে ভালোবাসতে শুরু করে আর তার খুব কাছাকাছি আসার চেষ্টা করে। তখন হুয়াং সেখান থেকে পালিয়ে যায়। এরপর হুয়াং তার সিনিয়রের সাথে দেখা করে এবং গত রাত্রে ঘটে যাওয়া সকল ঘটনা তাকে বলে দেয়। সিনিয়র তখন তাকে বলে আমি জানি ওটা একটা পিগ ডিমন। এক সময় সেও খুব ভালো মনের মানুষ ছিল। ওর স্ত্রী একদিন তাকে ধোঁকা দিয়েছিল। এরপর থেকেই সে রাগ করে পিগ ডিমন হয়ে যায়। যদি তুমি চাও ওই পিগ ডিমনকে শান্ত করতে তাহলে তোমাকে সব থেকে বড় দৈত্যের সাথে দেখা করতে হবে। যেটা শুনে হুয়াং তাকে জিজ্ঞাসা করে এটা আবার কেমন দৈত্য। তখন সিনিয়র বলে সব থেকে বড় শক্তিশালী দৈত্য হলো বানর রাজা, মানে এক কথায় বলা যায় মানকে কিং, যাকে কিনা বুদ্ধদেব 500 বছরের জন্য একটি পাহাড়ের গুহায় আটকে রেখেছে। হুয়াং তাকে জিজ্ঞাসা করে বানর রাজা কি সত্যি আসলে ওখানে থাকে। তখন সিনিয়র হুয়াংকে পাহাড়ের ওই অবস্থান বলে। সে বলে ওখানে একটি বড় বুদ্ধদেবের মূর্তি আছে, যার পাশের গুহায় বানর রাজাও আছে। তাছাড়া তিনি আরো বলে যে বানর রাজা আরো বেশি শক্তিশালী, সেই সাথে সে অনেক বুদ্ধিমান এবং চালাকও বটে। এর জন্য তুমি সেখানে সাবধানে পা ফেলবে যাতে করে তুমি কোনো ফাঁদে না পড়ো। এরপর হুয়াং তার সেই যাত্রায় বেরিয়ে পড়ে। তখন একটা ফাঁদে তার পা আটকে যায়। ওই সময় কিছু লোক সেখানে চলে আসে যাদের গলায় টুয়াং এর মতো সেই জাদু চুরি ছিল। তখন ওই লোকগুলো হুয়াংকে বলে তার মতো তারাও দৈত্য শিকারী। হুয়াং এর প্রেমিকা টুয়াংকে তারা বন্দি করে রেখেছে। তখন সেখানে টুয়াং চলে আসে আর তাদেরকে জানায় তারা কোনো দৈত্য শিকারী না এবং হুয়াং তার স্বামী। আমাদেরকে এখান থেকে দয়া করে যেতে দাও। তাদের কথা যাচাই করার জন্য তারা হুয়াংকেও জিজ্ঞাসা করে
তারা বলে তারা কি সত্যি সত্যি আসল স্বামী স্ত্রী কিনা, কিন্তু হুয়াং তখন সেটা স্বীকার করতে চায় না। এটা শুনে টুয়াং বলে তুমি বলো হ্যাঁ আমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী এবং কাপল, ওদেরকে এটা বলে প্রমাণ করে দাও। যদি আমরা এখানে এটা প্রমাণ করতে না পারি তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। তারপর টুয়াং হুয়াংয়ের সাথে জবরদস্তি করার চেষ্টা করে। সেই সময় সবার সামনে টুয়াংয়ের মুখ থেকে সত্য কথা বেরিয়ে আসে। আসলে ওখানে যত লোক ছিল তারা সবাই টুয়াংয়ের সাথী। টুয়াং এই সম্পূর্ণ নাটকটা করে হুয়াংকে কাছে আনার জন্য, কারণ টুয়াং হুয়াংকে খুবই ভালোবাসে। এই কথাগুলো হুয়াং জানার পরে প্রচণ্ড রাগ করে আর সে সেখান থেকে চলে যায়। কিন্তু টুয়াং তার সাথীদেরকে বলে হুয়াংকে আটকে রাখতে। টুয়াং তার একজন সাথীকে বলে আমি এখন কি করব, যার কারণে হুয়াংও আমাকে ভালোবাসবে। এরপর টুয়াংয়ের সেই সাথী তাকে বলে আমার কথা শোনো, আমি যেভাবে বলবো তুমি আমার সমস্ত কথা শুনে যাও। তারপর টুয়াং তার কথা শুনে হুয়াংয়ের কাছে যায়। টুয়াংয়ের ওই সাথী নিজের হাত চালাতে থাকে। এটা দেখে টুয়াংও তার হাত চালাতে থাকে হুয়াংয়ের উপর। টুয়াং ভাবে এটা করলে হয়তোবা হুয়াং তাকে ভালোবাসবে, কিন্তু সেরকমটা কিছুই হয় না। টুয়াং মারতে মারতে খেয়ালই করে না যে সে হুয়াংকে মারছে। তখনই তারা ওখানে কারো চিৎকার শুনতে পায়। তখন তারা সেখানে পিগ ডেমনকে দেখতে পায়। আর টুয়াং তার সাথীদেরকে বলে তাড়াতাড়ি করে বহন চালাও, যাতে করে আমরা এখান থেকে পালিয়ে যেতে পারি। কিন্তু পিগ ডেমন তাদের খুব কাছাকাছি চলে আসে। হুয়াং প্রাণ বাঁচানোর জন্য বহন থেকে টুয়াংকে নিয়ে ঝাঁপ দেয়। তখন পিগ ডেমন বহনটিতে আক্রমণ করে আর তাদের বহনটিকে পুরোপুরি ভেঙে দেয়। তখন হুয়াং দেখতে পায় টুয়াং অজ্ঞান হয়ে গিয়েছে। তাই হুয়াং হঠাৎ করে টুয়াংকে জড়িয়ে ধরে। তখন টুয়াং হাসতে থাকে আর বলে এবার তো স্বীকার করো তুমি আমাকে ভালোবাসো। কিন্তু এটা শুনে হুয়াং টুয়াংকে বলে আমি তোমাকে ভালোবাসি না। ঠিক ওই সময় তাদের কাছে আরো দুজন ডিমন হান্টার চলে আসে। তারা তাদের মধ্যে একজন পিগ ডেমনকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর ওই তিনজন দৈত্য শিকারী এক জায়গায় বসে ঝগড়া শুরু করে। তারা একে অপরকে বলতে থাকে কে বেশি দৈত্য শিকার করেছে। একজন বলে আমি অন্যজনের থেকে বেশি শক্তিশালী এবং আমি বেশি দৈত্যদেরকে মেরেছি। হুয়াং তাদেরকে বোঝায় নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত নয়, এখানে তাদের সবাইকে এক হয়ে দৈত্যদের সাথে লড়াই করা উচিত। তখন তাদের মধ্যে একজন দৈত্য শিকারী হুয়াংকে রাগানোর জন্য গরিব ছেলে বলে। সেই কথা শুনে টুয়াং হুয়াংয়ের পাশে এসে দাঁড়ায়। হুয়াং রেগে গিয়ে বলে তুমি আমার দিকভ্রষ্ট করছো আমার লক্ষ্য থেকে। এটা শুনে টুয়াং হুয়াংয়ের সেই বইটাকে ছিঁড়ে ফেলে দেয়। হুয়াং এখানে বেশি মনোযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। হুয়াং শেষ পর্যন্ত সেই পাহাড়ে এসে পৌঁছায়, কিন্তু কোথাও সেই বুদ্ধদেবের বড় মূর্তি তার চোখে পড়ে না। এরপর হুয়াং এক জায়গায় বসে চোখ বন্ধ করে সেই বুদ্ধ মূর্তির কথা চিন্তা করে আর সে উপলব্ধি করে দেখতে পারে সেই বুদ্ধ মূর্তিটিকে। হুয়াং ওখানে পৌঁছে গিয়ে বানর রাজার গুহাও পেয়ে যায়। হুয়াং বানর রাজার সাথে কথা বলে আর তার কাছে জিজ্ঞাসা করে পিগ ডিমনকে কিভাবে শান্ত করা যায়। তখন বানর রাজা বলে তুমি কোনো সুন্দরী মেয়ের সাহায্যে পিগ ডিমনকে এখানে ডেকে নাও, তারপর আমি পিগ ডিমনকে শান্ত করে দেব। এরপর সেখানে টুয়াংও চলে আসে। তাকে দেখে হুয়াং জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। এটা শুনতে পেয়ে টুয়াং তাকে বলে তুমি আমায় বেশি প্রশ্ন করো না, আমি জানি এই সময় তোমার কোনো একটা সুন্দরী মেয়েকে প্রয়োজন। তখন টুয়াং তাদের সাহায্যে পিগ ডিমনকে সেখানে নিয়ে আসে। ওই পিগ ডিমন তাদেরকে মারার চেষ্টা করে। তখন বানর রাজা গুহা থেকে আওয়াজ করে পিগ ডিমনকে তার কাছে ডেকে নেয়। হুয়াং আর টুয়াং গুহার ভিতরে গিয়ে দেখতে পায় পিগ ডিমন একটা ছোট্ট শূকরে পরিণত হয়েছে। তখন টুয়াং তার জাদু কাপড় দিয়ে তাকে একটা পিগ ডলে পরিণত করে। এরপর টুয়াং হুয়াংকে তার জাদুর আংটিটি পরিয়ে দেয়, কিন্তু হুয়াং একটি পাথর নিয়ে সেই আংটিটিকে ভাঙতে যায়। এটা দেখতে পেয়ে টুয়াং হুয়াংয়ের হাত থেকে সেই জাদুর চুরিটিকে খুলে নেয়। সে তার ছিঁড়ে ফেলা বইটিকে হুয়াংকে দিয়ে বলে আমি বই পড়তে পারি না, কিন্তু এই বইটিকে জোড়া লাগাতে আমার 3 দিনের মতো সময় লেগে গেল। যদি আমার কোনো কথা তোমার খারাপ লেগে থাকে তাহলে দয়া করে তুমি আমাকে মাফ করে দিও। এই বলে টুয়াং এবং হুয়াং দুজনেই চলে যায়। সেই সময় গুহা থেকে বানর রাজা তাদেরকে বলে আমি অনেক দিন ধরে চাঁদের আলো দেখতে পাই না। এরপর সে হুয়াংকে জিজ্ঞাসা করে আজকে কি পূর্ণিমার রাত। হুয়াং বলে হ্যাঁ আজকে পূর্ণিমা। এটা শুনে বানর রাজা বলে আমি চাঁদকে দেখতে পাই না, কারণ ওই ফুলগুলো সব সময় আমার গুহাকে ঢেকে রাখে। এটা শুনে হুয়াং ফুলগুলোকে টেনে ছিঁড়ে ফেলে। এর ফলে ওখানে যত ফুল ছিল সব জ্বলে যায়। আসলে ওই ফুলগুলোই বানর রাজাকে এতদিন ধরে বন্দি করে রেখেছিল, কিন্তু হুয়াং তো বানর রাজার ফাঁদে পড়ে ফুল গাছগুলিকে ছিঁড়ে ফেলেছে। তাই বানর রাজা বুদ্ধদেবের গুহা থেকে স্বাধীন হয়ে যায় এবং সে তার আসল রূপে ফিরে আসে। বানর রাজা বাইরে এসে বলে আমি এখন পুরোপুরি মুক্ত, আর ওই বুদ্ধ আমার এখন কিছুই করতে পারবে না। হুয়াং বলে তুমি ভুল বলেছ, বুদ্ধ আমাদের সবার মাঝেই আছে। এই বলে সে বুদ্ধের ধ্যানে বসে পড়ে। এটা দেখতে পেয়ে বানর রাজা তার সকল চুল ছিঁড়ে ফেলে
আর বলতে থাকে তোমার এই বুদ্ধ মিথ্যে, তোমার যে বুদ্ধর ব্যাপারে চিন্তা ভাবনা সেটাও মিথ্যে, কারণ তোমার এই বুদ্ধ এখানে এসে তোমাকে আর বাঁচাতে পারবে না। তখনই ওখানে 3 জন দৈত্য শিকারী চলে আসে আর বানর রাজাকে মারার চেষ্টা করে, কিন্তু বানর রাজা ছিল খুবই শক্তিশালী, তাই সে তাদের 3 জনকে মেরে ফেলে। এরপর সে হুয়াংকে মারার চেষ্টা করে আর তখনই সেখানে টুয়াং চলে আসে, কিন্তু বানর রাজা খুবই শক্তিশালী ছিল, তাই টুয়াংও তার সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে সে টুয়াংকেও মেরে ফেলে। তখন হুয়াং তার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। সে ভাবতে থাকে টুয়াং আসলে তাকে কতটা ভালোবাসতো। হুয়াং টুয়াংকে হারিয়ে খুবই কষ্ট পায়, এই কারণে হুয়াং অনেক কান্না করতে থাকে। তখন বানর রাজা টুয়াংয়ের সেই মৃতদেহ ছুঁড়ে ফেলে ভ্যানিশ করে দেয়। তখন হুয়াং বুদ্ধর ব্যাপারে ভাবতে থাকে। এরপর বুদ্ধ তার শক্তি দিয়ে বানর রাজাকে ভালো মানুষে পরিণত করে। আর এরপরেই আমরা দেখতে পাই পিগ ডিমন, মাঙ্কি কিং এবং হুয়াং মিলে নতুন করে যাত্রা শুরু করে। আর এই মুভিটা এখানেই সমাপ্তি হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই অসাধারণ গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার তৈরি করা প্রত্যেকটি এক্সপ্লেন যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ এত সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।